কি করবো মানে? আকাশ থেকে পড়লে মনে হয়। ফর্মাল দেখা হওয়ার পর তো ঠিক স্টুডিওতে দেখা করতে গিয়েছিলি। মনোয়ার সাহেব কল করে বলেছে রিদি নিজে থেকে বলেছে বিয়ের কথা। বলবেই তো আমার ছেলে। এদিকে যাচ্ছিলাম, দেখলাম আপনি বেশ আয়েশ করে চা খাচ্ছে। বিরক্ত হলেন? বিরক্ত কেন হবো? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেন উনি, কথা নেই বার্তা নেই, বলবো চা খাবেন। মামা একটা চা দেন, কড়া লিকার, একটু কাঁচা পাতিও দিয়ে দেন। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টি আপনাকে গিলতে হবে। আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? মোটেও রাগী প্রকৃতির না। এরকম একটা গ্রামে একা একটা মেয়ে পরিবেশ কর্মীর পক্ষে নিরাপদে কাজ করাটাই তো একটা চ্যালেঞ্জ। সকালে একটা মেয়েকে মুখ ঝুলাই ঝুলাই ঝগড়া করতে দেখলি, আর অমনি তার প্রেমে পড়ে গেলি। মনে মনে তো আমি এরকম একটা মেয়েই চাইছিলাম, সাধারণ স্ট্রং পার্সোনালিটি। এক দেখাতে এত কিছু বুঝে গেলি। কোনো রিস্ক টিক্স নিব না, অনেক পাত্রী দেখেছি বুঝলে। ওরে স্নিগ্ধ আলোয় এমন টাটকা জুঁই ফুলের মতো একটা মুখ ভীষণ রাখতে চলবে? মানুষের নিষ্ঠুরতা আর নিতে পারছে না। কে ব্যথা দিল জুঁই ফুলের মনে? রাতে পথ ভুল করে পাহাড় থেকে একটা হাতির বাচ্চা চলে এসেছিল। গ্রামের মানুষ বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। ওর মায়ের কান্নার শব্দ এখনো পাহাড় থেকে ভেসে আসছে। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, ব্যবস্থা তো নিতে হবে। ডিসিকে কি বলবো আমি? বলবা যে গতকালকে রাতে গ্রামের লোকজন যে পিঠে একটা বাচ্চা থেকে মেরে ফেলেছে, 2-1 দিনের মধ্যে একটা কঠোর ব্যবস্থা নেয়। আপনার হাতের বিষয়টা তো আমরা জেলা প্রশাসন থেকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এতক্ষণে তো ধরপাকড় শুরু হয়ে যাওয়ার কথা। ডিসি অফিসে গিয়ে আপনার দেখাই মেলে না, আর আপনি আমাকে ফোন দিয়ে তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? আমি কি আপনাকে বলেছি এসব করতে? জয়নাল, আপুর জন্য শরবত। মাথা খুব গরম। থাক, আর তেল দিতে হবে না। আপনি একটা খারাপ মানুষ, আপনার সাথে জোটও সব খারাপ লোক। আমরা কি আমাদের তুমি করে বলতে পারিনি? আপনাকে কেন আমি তুমি করে বলতে যাব? অবশ্য আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আমি তো একটু পুরোনো দিনের মানুষের মতো, যদি কখনো কাউকে বিয়ে করি তাকেও আপনি করেই বলবো। তোমার বিয়ের পাত্র ঠিক হয়েছে? তুমি যদি নিশা হতে তাহলে এতক্ষণে তো আমার হাত ধরেই ফেলতে। তোমার কাছ থেকে সামান্য একটু লুকিয়েছি। আমার নাম সামি মুস্তাফা, অমরাবতী গ্রুপের এমডি। বিয়ে শাদী বা সম্পর্কের ব্যাপারে আমি না কোনো রিস্ক নিতে চাই না। দেখি তোমার চুপ কথা ছবি দেখাও তো। কিসের কি চুপ কথা মিনহাজ? তিস্তা গ্রুপ ওদের। তোমার বাবার টাকা আমার বাবার টাকা এক করলে ওদের সমান হবে না। বাসায় রাগ করে বের হয়ে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। নিজের পরিচয় আড়াল করার জন্য আমি যারা থাপ্পড় খেতে পারি, যে মানুষটা নিজের নামটা বলতে ফেলেছে তার সাথে কি করা উচিত? যেখান থেকে আমি পালিয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষ সে সমাজের প্রতিনিধি, এটা মেনে নেওয়া যায়? একটা ক্রেসিং করে মোটা অঙ্কের একটা টাকা ম্যাচ ফি হিসেবে পাই, সম্পূর্ণ ঘাম ঝরানো টাকা। মলম বিক্রেতার মতো নিজের আর নিজের কোম্পানির পাবলিসিটি করতে কে বলেছে তোমাকে? চলো গাড়িতে ওঠো।